তেলিয়ামুড়ায় বজ্রঘাতে মৃত্যু হল ৭০-এর ঊর্ধ্ব এক বৃদ্ধার। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক শোকের আবহ এলাকা জুড়ে। ঘটনা তেলিয়ামুড়া থানার অন্তর্গত খাসিয়ামঙ্গল গ্রাম পঞ্চায়েতের হরিশ্চন্দ্র কলইপাড়া এলাকায় রবিবার সন্ধ্যা রাতে। ঘটনার বিবরণে জানা যায়, অন্যান্য দিনের মতো রবিবার মীনারানী দেব বাড়ির কাছেই কৃষি জমিতে কাজ করছিলেন। সাথে ওনার ছেলে আশিস কুমার দেব, যিনি খাসিয়ামঙ্গল গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান, তিনি নিজেও ছিলেন। পরিবার সূত্রে দাবি করা হয়, রবিবার সন্ধ্যা রাতে নাগাদ হঠাৎ করে বৃষ্টি শুরু হয় এবং সেই সময় আকস্মাৎ বিদ্যুৎ চমকায় আকাশে এবং বজ্রপাতের শিকার হয়ে নিজের কৃষি জমিতেই লুটিয়ে পড়েন মীনা দেবী। সঙ্গে সঙ্গেই পরিবারের সদস্যদের নজরে আসে ঘটনা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে। পরিবারের সদস্যদের মাধ্যমে জানা যায়, ঘটনাস্থলেই মীনা দেবীর মৃত্যু হয়ে যায়। এরপর চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশী সহ অন্যান্যরা ছুটে আসে, দেখেন বজ্রঘাতে মীনা দেবীর শরীরের একটা অংশ প্রায় পুড়ে ছাই হয়ে যায়। প্রথমে পরিবারের লোকজনদের তরফে প্রশাসনিক স্তরে কিছু না জানিয়ে মৃতদেহ সংস্কার করার প্রক্রিয়া শুরু করা হলেও পরবর্তীতে তেলিয়ামুড়া থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে রবিবার রাত অনুমানিক 11টা নাগাদ মৃতদেহ নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। বর্তমানে মৃতদেহটি রয়েছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে। আগামীকাল মৃতদেহের ময়নাতদন্তের পর মৃতদেহটি তুলে দেওয়া হবে পরিবারের লোকজনদের হাতে, এমনটাই জানানো হয় তেলিয়ামুড়া থানার পুলিশের তরফ থেকে। স্বাভাবিকভাবেই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা তেলিয়ামুড়া মহকুমা জুড়ে। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। বিকাল 5টা অনুমানিক 5:10 বাজে তখন তাই নিয়ে মরিচ ক্ষেতে কাজ করতেছে। কাজ করার পরে আমরা পাশাপাশি মরিচ ক্ষেতের কাছে তারা এনেছিলাম। তাই নিয়ে ছেলে একটা কোদাল একবার কিনে কাজ করছিল, সেই কোদালটা দিয়া যাওয়ার জন্য আইসে। আইসেরা মানে এখানে 2 মিনিটও দাঁড়াইছে না, এমনি বিজলিটা মারছে, বজ্রপাত। এরপরে যা সঙ্গে সঙ্গে ক্ষেতের দিকে দৌড়ে গেছে, গিয়া দিয়ে মা ক্ষেতের দিকে ফিরে আসে। তখন সিল্লি মারছে, সিল্লি দেওয়ার পরে দৌড়ে আমরা গেছি, গিয়া দিই ফিরে নাক যা মুখে ধরো প্রায় পড়ছে, চুল টুল ফিরে আসে, পুরা গন্ধ বেরিয়ে আছে। সঙ্গে সঙ্গে দুইজনে এই মহিলার ছেলে আর আমি দুইটা বাড়ি দিয়েছি। আর লগে আলোচনা ছিল, হেও ধরছে দুইটা কান্ত করে বাড়ি আনছি আনছি করে পাড়া প্রতিবেশী জানছে তারা সবাই। ওনার নাম? আমার নাম না, প্যানের নাম মারা গেছে মীনারানী দেব। মীনারানী দেব, বয়স কত? আনুমানিক 70 হইব। কোন জায়গাতে হয়েছে ঘটনা? খাসিয়ামঙ্গল হরিশ্চন্দ্র কলইপাড়া। খাসিয়ামঙ্গল হরিশ্চন্দ্র কলইপাড়া। ঘটনা কোন সময় হয়েছে? ওরা আনুমানিক 5:10। তো হসপিটালে এতক্ষণ পরে পুলিশ গিয়ে আনলো? আমরা প্রথম ভাবছি যে যেহেতু এটা এই গ্রামবাসী সব আইসে, আর পরে কইছে যে এটা যেহেতু মৃত্যু অনেক এটা করেন, তাহলে আমরা দাহ করলাম। তখন আমরা গ্রামবাসীর লোক ডাকছি, গ্রামবাসী আইসে। তখন বাই পরস্পরের খবরে এই ডিএমের কাছে খবর গেছে এবং প্রশাসনের কাছে খবর গেছে। তখন প্রশাসনের লোক গেছে, তারা কইছে যে এটা তো এইভাবে হইতো না, এটা পোস্টমর্টম করছে, নাইলে পরবর্তী সময় আইনগত একটা সমস্যা হইতে পারে। ওই এরপর তখন গ্রামবাসী কইছে ঠিক আছে, তাহলে আমরা যখন আইসি ওখানে আইনের প্রশাসনতে কাজ করো, আমরা আগামীকাল আবার আমু, তাহলে হসপিটালে যেত। তখন তারা যে আত্মীয় স্বজন আছে তারাও সুনামরা মেলাঘর থেকে আইসে, তারা আইতে অনেক দেরি গেছে, তারা দেখুন লাগে এতক্ষণ লেট করা হয়েছে, নাইলে এর আগে হসপিটালে নিয়ে ঢুকে গেছে, তারা লেগে অপেক্ষা করে বেরিয়েছে। ঘটনা হয়েছে, আমরা সন্ধ্যা 7টার সময় খবর পাই, বড়বাবু আমরা জানাইছে খাসিয়ামঙ্গল হরিশ্চন্দ্র কলইপাড়া না হরিশ্চন্দ্র কলইপাড়া। তো বিকালবেলা কাজ করতে গেছে জমিনে, বজ্রঘাতে মৃত্যু হয়েছে। এখন স্যার মৃতদেহ নিয়ে আসছে? এখন মৃতদেহ নিয়ে আসছে হাসপাতালে, মর্গে রাখছি, কালকে পোস্টমর্টম হবে। নাম টাম কিছু কি স্যার জানা গেছে? নাম দিছে, জানা গেছে। স্যার নামটা কি? নামটা হয়েছে মীনারানী দেব। বয়সটা কিছু? বয়স 70। না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল? দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না। এই তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা। চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে? তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি,
আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিসনি। আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব। বিয়ের গয়নার প্যাকেজ মাত্র 1 লক্ষ টাকা থেকে শুরু। প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে 15% ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স। তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তোষ ভট্টাচার্য, জ্যোতিষশাস্ত্রী, কলকাতা। অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলোনিয়া।